কোরবানির ঈদের আগের দিনই সালাদের উপকরণের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। শসা, টমেটো, গাজরের দাম বেশ বাড়তি। কাঁচামরিচের কেজি ১০০ টাকায় ওঠায় অস্বস্তি বেড়েছে ক্রেতাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানির ঈদে চাহিদা বাড়ে সালাদের উপকরণের, তাই দাম বাড়ানোর সুযোগ খোঁজেন ব্যবসায়ীরা। ব্যতিক্রম হয়নি এবারও। ঈদের আগের দিনই তেতে ওঠে শসা, টমেটো, গাজর ও কাঁচামরিচের দর। শসার কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। দেশি গাজর পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। কাঁচামরিচের কেজিতে গুনতে হচ্ছে ২০০ টাকা। সালাদ কম বেশি সবাই খাইব, মধ্যবিত্ত যারা আছে তাদের কি অবস্থা হবে? শসার কেজি ১৫০, মরিচের কেজি আপনার ২০০ টাকা কেজি। গাজর ১২০ টাকা, পেঁপে আছে ৬০ টাকা কেজি, কচুরমুখী আছে ১০০ টাকা, কারকল আছে ৭০ টাকা ৬০ টাকা। শসাটাও চাইলো আমার কাছে ১৮০ টাকা। পত্রের দাম এরকম ঊর্ধ্বগতি, যে যেমনি খুশি এমনি বিক্রি করতেছে। ৪০ থেকে আপনি ৮০ পর্যন্ত সবজিরা এর ভিতরে ৪০, ৫০ অথবা ৮০, ৭০। আর সালাদ আইটেমটা অনেকটা বাড়তি। সালাদের উপকরণের আগে চড়েছে মশলার বাজার। সবচেয়ে বেশি বাড়তি এলাচের দাম। মানভেদে বিক্রি হচ্ছে ৩,৪০০ থেকে ৪,২০০ টাকা কেজি দরে। এলাচের দাম আগে থেকে ১০০ টাকা বেশি, দারচিনি ৫০ টাকা ৬০ টাকা কেজি বেশি। তো প্রত্যেকটা তো বেশি দিতেছে। গোলপাকের মধ্যে পড়ে গেছি। এখন দোকানদার সত্য কথা বলে না ব্যবসায়ী সত্য কথা বলে? রমজানের পরের তো ধরেই বাড়তি ১০০০ টাকার মতন কেজি বাড়তি। ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে সেমাই, গুঁড়ো দুধ ও পোলাওয়ের চালের। সংকট না থাকলেও কিছুটা বাড়তি সেমাই, চিনির দাম। নিম্নবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে যে ১ কেজি সেমাই আপনার মনে করেন আগে ছিল ২০০ টাকা, এখন হয়ে গেছে ২৫০ টাকা। মশলার দাম একটু বেশি, অন্যান্য তেল, চিনি, ডাল ওগুলোর দাম ঠিক আছে। গত সপ্তাহে লালিমের ডজন ছিল ১৫০ টাকা, এই সপ্তাহে চলতেছে ১৬০ টাকা ডজন। এদিকে যৌক্তিক কারণ না থাকলেও বেড়েছে ডিমের দাম। ডজনে ১০ টাকা বেড়ে ফার্মের মুরগির ডিম বিক্রি ১৬০ টাকায়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।